আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে দেখতে আমরা যে মুনাফা অধ্যায়টি করছিলাম, আজকে 10তম ক্লাস এবং আজকের ক্লাসটির মাধ্যমেই কিন্তু আমাদের এই অধ্যায়ের পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের শেখা হয়ে যাবে এবং পুরো অধ্যায়টিতে আমরা কিন্তু 15টি হচ্ছে টাইপ শিখলাম, যে টাইপের বাইরে আসলে অন্য কোনো নতুন কোনো প্রশ্ন তৈরি করা আসলে খুবই কঠিন ব্যাপার। এবং বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে, আপনারা যদি দেখেন তাহলে যে কোনো একটা টাইপের মধ্যে পড়ে যাবে। তাহলে আমি আশা করছি আপনারা যারা পুরো ক্লাসগুলো করেছেন, মানে সম্পূর্ণ ক্লাসগুলো করেছেন, তাদের মুনাফা চ্যাপ্টারে আর কোনো দিন বেসিক শিখতে হবে না। আপনি জাস্ট শুধু কি করতে হবে, যে যখন পরীক্ষার আগে আপনি যখন অন্যান্য সাবজেক্টের যখন প্রিপারেশন নেবেন, তো গণিতে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মাঝখান থেকে কিছু কিছু গণিত মানে করতে যেয়ে চেক করে দেখবেন যে আপনার পুরো অধ্যায়টা মাথায় আছে কিনা। এইটা হচ্ছে গণিতের একটা মানে বড় সুবিধা। সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান যদি বলেন তাহলে কিন্তু অনেক বড় সিলেবাস, সেখানে কিন্তু আপনি মানে রিভিশন না দিলে ভুলে যাবেন। কিন্তু গণিত এমন একটা জিনিস যেটা আপনি যদি খুব ভালোভাবে, তার মানে আপনি যদি জিনিসটা, যেমন পাটিগণিতের পুরো অংশটাই কিন্তু আমাদের বাস্তব লাইফের সাথে রিলেটেবল। মানে পাটিগণিতে আমরা যা করি এগুলো আমাদের বাস্তব দৈনন্দিন জীবনে কিন্তু এই সকল ক্যালকুলেশনগুলোর প্রয়োজন কোথাও না কোথাও হয়। তো যদি আপনি খুব ভালো করে শিখে ফেলেন, পাটিগণিতের জিনিসগুলো আসলে ভুলে না। বীজগণিতের বিভিন্ন সূত্রগুলো রয়েছে যেগুলো হচ্ছে অনেক সময় আপনি ভুলে যেতে পারেন, তার মানে ওটার আপনার রিভিশনের প্রয়োজন হবে, যেরকম প্রয়োজন হয় ইংরেজি বা হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ বা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানে। কিন্তু গণিতের ব্যাপারটা কিন্তু আপনার দীর্ঘদিন মনে থাকে। সো যারা ফুল ক্লাস করেননি তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ম্যাথ শিখতে চান তাহলে আমাদের এই মুনাফা চ্যাপ্টার যে জব আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে প্লেলিস্ট আকারে পাবেন। সেখানে প্লেলিস্ট আকারে পাবেন হচ্ছে কোথায়, জব এই চ্যানেলে আপনি প্লেলিস্ট আকারে পাবেন। সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কি, শতকরার 10টা ক্লাস পাবেন। এই 10টা ক্লাসে পুরো শতকরা কভার হবে। তারপরে আপনারা পাবেন হচ্ছে লাভ ক্ষতি। তা লাভ ক্ষতিতেও আপনারা 10টি ক্লাসের মাধ্যমে কিন্তু পুরো অধ্যায়টি শেষ করা হয়েছে। আবার আপনারা পাবেন হচ্ছে মুনাফা চ্যাপ্টার। এরপরে একটু আপনারা আজকের ক্লাসে আমাকে একটু জানাবেন যে আপনারা এরপরে, আমি আগামী শনিবার থেকে নেক্সট উইক থেকে কোন চ্যাপ্টারের উপর আপনারা ক্লাস চান, এরকমভাবে ধারাবাহিক আপনারা একটু সবাই জানাবেন যে কোন চ্যাপ্টারের উপর ক্লাস হচ্ছে আপনারা চান। ঠিক আছে, মুনাফা আমি যেহেতু ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছি, আপনারা যেটা বেশি চাহিদা থাকবে, বেশি যেটা চান যে দ্রুত এটা আগে আমরা চাই, ওই চ্যাপ্টারটাই আমি হচ্ছে নেব। এটা আপনাদের উপরে, বেশিরভাগ আপনারা যেটা চাবেন সেইটার উপরেই হচ্ছে মানে আমরা হচ্ছে ক্লাস নিব, বেসিক ক্লাস। আমি যেহেতু নিয়ত করেছি যে আপনাদেরকে শেখাবো বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, তার মানে সব কিছুই ফাউন্ডেশন কোর্স বলতে পারেন, যেটা আপনার গণিতের ভিতটা মজবুত করবে। ঠিক আছে, আমরা এবং এই ফাউন্ডেশন কোর্সেই কিন্তু আমরা যেটা করছি সেটি হচ্ছে যে আমরা কিন্তু শর্টকাট শেখাচ্ছি। তো শর্টকাট শেখাচ্ছি হচ্ছে একটু পরে, আগে কি করি, বেসিকটা দেই আগে, বেসিকটা যে এইভাবে সূত্রটা তৈরি হলো, এই সূত্র, দেন হচ্ছে আমরা কি লিখিতটা করার পরে আমরা শর্টকাটেও আমরা কিন্তু শেখাচ্ছি। সো এই ক্লাসগুলো থেকে কিন্তু আপনারা যেমনভাবে যে পরীক্ষাগুলোতে রিটেনের প্রয়োজন হচ্ছে, তার মানে সেকেন্ড ফেজে প্রিলিমিনারিতে টিকলে তারপর রিটেন, তার মানে আপনার কিন্তু দুইটাই কাভার হচ্ছে। গণিতের জন্য আর আলাদা করে নতুন কিছু পড়তে হবে না, মানে নতুন কোথাও ক্লাস করতে হবে না। জাস্ট একটা বাজার থেকে উৎকৃষ্ট মানের বই কিনে নিয়ে নিজে হচ্ছে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবং যারা ক্লাস করছেন আপনাদের সবাইকে একটু বলছি যে ক্লাসটি আজকের শেষ ক্লাস, এবং ক্লাসে যেহেতু এই তথ্যগুলো থাকলো এবং আমি যেহেতু জানতে চাচ্ছি যে পরবর্তী কোন ক্লাস আপনারা চান, পরবর্তীতে কোন ক্লাসের হচ্ছে কোন অধ্যায়ের ক্লাস আপনারা চান। সো আপনারা, আমি চাইবো আপনারা এই ভিডিওটা বা এই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই। ওকে, আমরা আমাদের পড়াতে চলে যাই। আজকে আমরা লাস্টের দিকের 2টি টপিক দেখবো এবং আমাদের বেসিক হচ্ছে অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ, যারা ক্লাস করেছেন শুরু থেকে। তো এখন দেখবেন যে আমরা নতুন একটা টাইপ কিন্তু ধরে ফেলতে পারি। যেমন ধরেন যে এই টাইপটা আজকে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমি গত ক্লাসেই আপনাদেরকে কিন্তু যখন চক্রবৃদ্ধি মুনাফা করাচ্ছিলাম তখনই কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে আসলে পার্থক্যটা কেন হয় এবং চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে বেশি হচ্ছে এবং কেন বেশি হচ্ছে এটাও কিন্তু বলেছিলাম। এই যে আপনি যে বুঝতে পারতেছেন চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হওয়ার কারণটা কি, মানে কোন কারণে, এটা তো আসলে অদৃশ্য কোনো ব্যাপার না।
কোন কারণে কেন চক্রবৃদ্ধি মুনাফাতে আমি যদি 3 বছরের মুনাফা বলি, সো আমার যদি বলি যে সাপোজ একই অ্যামাউন্ট যে আমার পি হচ্ছে সাপোজ পি হচ্ছে এখানে দেওয়া আছে 1000 টাকা, 1000 টাকা পি, এন হচ্ছে আমার কত বছর, 2 বছর দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট তার মানে আর দেওয়া আছে 10%, তার মানে 10% মানে 10/100, 100 টাকাতে হচ্ছে আমার 10 টাকা, কাটাকাটি করলে কত, 10 ভাগের 1 ভাগ, সো 1/10। তাহলে এই সেম জিনিসটাই, এই সবগুলাই যদি সেম থাকে তাহলে 1000 টাকা আমার হচ্ছে এন হচ্ছে 2 বছর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার, আর এর ভ্যালু হচ্ছে আমার 10%, তার মানে 1/10। তাহলে একই জিনিস একই ডাটাতে আমার সরল মুনাফাতে মুনাফা যত আসতেছে চক্রবৃদ্ধিতে 4 চাইতে বেশি আসতেছে। কি কারণে? এই কারণটা কিন্তু গতকালকে আমরা শিখেছি এবং এই কারণটা জেনেছি, এবং এই কারণটা জানাটাই হচ্ছে চক্রবৃদ্ধির বেসিকটা আপনার ক্লিয়ার থাকা। সেই বেসিকটা আমি আবারও একটু রিপিট করতেছি। বেসিকটা হচ্ছে সরল মুনাফাতে আমি যে 1000 টাকা ব্যাংকে রাখলাম, এই 1000 টাকা আজীবন আমার মূলধনটা 1000 টাকাই থাকবে, এবং আমাকে এই লাভ যে ব্যাংকগুলো যে আমাকে লাভ দিবে, লভ্যাংশ যে দিবে, সেই মুনাফা 10%, 10 ভাগের 1 ভাগ, তার মানে আমি প্রথমে যে 1000 টাকা ব্যাংকে রেখেছিলাম, এই 1000 টাকার 10 ভাগের 1 ভাগ হচ্ছে আমার কত, 100 টাকা। তার মানে এই 1000 টাকা যে আমি ব্যাংকে রেখেছি, প্রতি বছর আমাকে সে 1000 টাকা করে 100 টাকা করেই দিবে আমার লাভ হিসেবে, কারণ আমি ব্যাংকে হচ্ছে কি রেখেছিলাম, 1000 টাকা রেখেছিলাম। এটা সরল মুনাফা। চক্রবৃদ্ধি যেটা হয়, চক্রবৃদ্ধি চক্রাকারে বৃদ্ধি পায় মুনাফা, চক্রাকারে বৃদ্ধি পায় মুনাফা। কেন মুনাফা বৃদ্ধি পাচ্ছে, চক্রাকারে বৃদ্ধি কেন পাচ্ছে? আমি তো এই যে 1000 টাকা রাখলে প্রথম বছরেও পাবো হচ্ছে আমার কি, প্রথম বছরেও 100 টাকা, দ্বিতীয় বছরেও আমি মুনাফা পাবো 100 টাকা, তৃতীয় বছরেও মুনাফা পাবো 100 টাকা। ব্যাংকে যত বছর ফেলে রাখবো না কেন আমার 100 টাকা করেই পাবো, এই জন্য এটা সরল মুনাফা। আর চক্রবৃদ্ধিতে আমার চক্রাকারে মুনাফাটা বেড়ে যায়, প্রথম বছর 100 টাকা, দ্বিতীয় বছর এর চাইতে বাড়বে। কেন বাড়বে? মুনাফা তো এমনি এমনি বাড়বে না, কারণ আমার আসলই আপডেট হবে। আসল প্রতি বছর পর পরে আসল হচ্ছে আপডেট হবে। কিভাবে আসল হবে? আমার 1000 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম, 1 বছর পরে 10% হার, তার মানে 10 ভাগের 1 ভাগে 1 বছর পরে যখন আমাকে 100 টাকা মুনাফা দিল, ওই 100টা আমার মূলধনের সাথে যোগ হয়ে আমার মূলধন হয়ে গেল 1100 টাকা, তার মানে 1100 টাকা। আপডেটেড হচ্ছে আমার, এটা আমার কি আপডেটেড হচ্ছে আমার মূলধন, যেটাকে আমরা বলবো সুদ আসল বা সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল নিজেই যেটা বৃদ্ধি পেয়ে আবার আমার যেটা বৃদ্ধি পেয়েছে ওইটা আমার মূলকেও বৃদ্ধি করে ফেলতেছে, সবৃদ্ধি মূল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফার। এই কারণে যেহেতু মূলধন আপডেট হচ্ছে, তাহলে পরের বছরে 1100-র 10% কত হয়, 110 টাকা। তো আমার বেড়ে গেল, তাহলে এটাও আবার অ্যাড হয়ে যাবে। এই কাজগুলোই হইতে থাকে চক্রবৃদ্ধি মুনাফাতে। তো এখন বলতেছে হচ্ছে আমার যে বার্ষিক শতকরা 10% এই 1000 টাকা 2 বছরের সরল আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য বের করতে বলতেছে। তো পার্থক্যর জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে একসাথে যখন 2 বছরের মুনাফা আমরা বের করব, রিটার্ন ধরেন, এটা ডাটা আমি একবারই তুলবো। সরল মুনাফা তাহলে কত হবে? সরল মুনাফার সূত্র আমার কি? সূত্র হচ্ছে I = P/N/R%। তাহলে পি আমার হচ্ছে এন, যখন আমি আর এর জায়গাতেই 1/100 লিখে নিচ্ছি, তখন আমার I = P/N/R। তাহলে পি এর ভ্যালু কত? 1000, এন এর ভ্যালু হচ্ছে 2, আর আর এর ভ্যালু হচ্ছে 1/, হচ্ছে আমার কত আসলো, 1/, হচ্ছে আমার 10। তাহলে কাটাকাটি যদি করি, একটা শূন্য কেটে যাবে, 2 100 200 টাকা। তার মানে প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 100, 200 টাকা হচ্ছে আমার সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আমার কত হবে? চক্রবৃদ্ধি মুনাফার আমরা কি সূত্র শিখেছি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমার পিটা বিয়োগ করে দিব। চক্রবৃদ্ধি মূলধন এর সূত্র আমরা কি শিখেছি? P × 1 + R / N। তাহলে এর মান বসাই দেই, P × 1 + R টু দি পাওয়ার হচ্ছে আমার N মাইনাস হচ্ছে আমার P। তাহলে কি আমার চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি মূলধন বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা আমার কি থাকতেছে? মুনাফা থাকতেছে, চক্রবৃদ্ধি মুনাফা থাকতেছে। তো আমি এখানে যদি মানগুলো বসাই দেই, 1001 প্লাস, এখানে বাংলায় দেই যেহেতু বাংলায় করতেছি, তাহলে 1 প্লাস হচ্ছে 1/10 টু দি পাওয়ার N এর ভ্যালু কত? N এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস হচ্ছে আমার 1000।
তাহলে এখন যদি আমরা করি 1000, এখানে কত আছে 1 প্লাস 1/10, 1 প্লাস 1/10, লসাগু হচ্ছে আমার 10, তাহলে এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 10 প্লাস 1 তার মানে 11 ডিভাইডেড বাই 10, 11 ডিভাইডেড বাই 10, তার উপর স্কোয়ার আছে, তার মানে 11/10 কয়টা গুণ বলেন তো ভাই? 11/10 কয়টা গুণ? অবশ্যই 2টা গুণ, তাহলে মাইনাস হচ্ছে আমার 1000। এবারে যদি আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে এই একটা শূন্য একটা শূন্য, 2টা শূন্য উপর থেকে 2টা শূন্য কেটে দেন, তাহলে আমার থাকতেছে এখানে 11, এখানে তো 11/10, ঠিক আছে। তাহলে 11 11 121, 121 আর 10-এর এই শূন্যটা গুণ মাইনাস 1000, তাহলে কত আসলো? আসলো হচ্ছে আমার 210 টাকা। তাহলে একটু খেয়াল করেন, আমার সরল মুনাফাতে মুনাফা হচ্ছে 200 টাকা, সরল মুনাফাতে মুনাফা হচ্ছে 200 টাকা, চক্রবৃদ্ধিতে মুনাফা হচ্ছে আমার 210 টাকা, চক্রবৃদ্ধিতে মুনাফা হচ্ছে 210 টাকা। এই যে আমার চক্রবৃদ্ধিতে 10 টাকা বেশি, তাহলে বলতেছে এর হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধির এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে আমার এই 10 টাকা, 210 থেকে আমার হচ্ছে 200 টাকা বিয়োগ। এটা হচ্ছে রিটেনের প্রসেস, এটা হচ্ছে রিটেনের প্রসেস। কিভাবে এটা আমি রিটেনে করব, কিন্তু আমার এমসিকিউ এর জন্য আমি কিভাবে করতে পারি? তাহলে চলেন এমসিকিউ এর জন্য, এটা হচ্ছে আমার রিটেনের প্রসেস। আপনি কিন্তু রিটেনে এভাবেই করবেন, সূত্র দিয়ে সরল মুনাফা বের করবেন, সূত্র দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করবেন, তাহলে পার্থক্যটা পেয়ে যাবেন। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শর্টকাটে আমরা কিভাবে করতে পারি। শর্টকাট টেকনিক কিন্তু গতকালকে আমি আপনাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করার একটা টেকনিক শিখিয়েছিলাম, ওই টেকনিকের মধ্যেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে শর্টকাটে বের হয়ে যায়। কিভাবে? একটা খারাপ দাগ দিব আর একটা হচ্ছে আনুভূমিক দাগ দিব। আমার যে হচ্ছে মূলধন, মূলধনটা এখানে লিখলাম 1000 টাকা হচ্ছে মূলধন। এবার দেখেন কয় বছরের কথা বলা হয়েছে? 2 বছর, তার মানে 2টা ভাগ করে নিলাম, এটা 1 বছর, এটা 1 বছর, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন ভালো করে। 1000 টাকা আমার হচ্ছে কি ক্যাশ টাকা, ব্যাংকে রাখলাম, ব্যাংক হচ্ছে আমাকে 10% হার। 10% মানে কি? এটা কিন্তু আপনাকে আগেই 10% মানে 10/100 কাটাকাটি করলে 1/10, 10 ভাগের 1 ভাগ, তার মানে 1000 টাকা মানে কি 10টা 100 টাকা, 10 ভাগের 1 ভাগ মানে 100 টাকা, তার মানে 1000 টাকার 10 ভাগের 1 ভাগ হচ্ছে 100 টাকা। তার মানে আমাকে প্রথম বছর পরে 100 টাকা হচ্ছে মুনাফা দিবে, দ্বিতীয় বছর পরেও কয় টাকা মুনাফা দিবে? 100 টাকা মুনাফা দিবে। এটা কিসে? এটা হচ্ছে সরল মুনাফাতে। বুঝতে পারতেছেন কি পারতেছেন না? সরলে কি করবে? আমাকে সমান হারে টাকা দিতে থাকবে, মুনাফা দিবে। তার মানে প্রথম বছরে 100 টাকা দিচ্ছে, দ্বিতীয় বছরে 100 টাকা। এই যে 100 আর 100 এইটা আমার যোগ করলে 100 আর 100, প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 100, এই হচ্ছে 200 টাকা হচ্ছে আমার কি? এই 200 টাকা হচ্ছে সরল মুনাফা 2 বছরে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে কি ঘটনাটা ঘটে? চেঞ্জটা কোথায়? এই যে প্রথম বছর পরে যে আমি 100 টাকা যে আমি মূলধনটা পেলাম, তো আমি তো দ্বিতীয় বছর 2 বছরের জন্য ক্যালকুলেট করতেছি, তো 1 বছর পরে তো আমাকে ব্যাংক 100 টাকা মূলধন দিয়ে দিছে। এই 100 টাকারও আবার আমি সুদেরও সুদ পাই কিসে? চক্রবৃদ্ধিতে। সুদেরও সুদ, চক্রবৃদ্ধিতে আমার কি পাচ্ছি? চক্রবৃদ্ধিতে আমার সুদের উপর সুদ পাচ্ছি। সুদেরও সুদ হয়, সুদের ও সুদ পাওয়া যায়। তার মানে চক্রবৃদ্ধিতে সুদেরও সুদ। এই যে 100 টাকা আবার 1 বছর ধরে কিন্তু ব্যাংকে পড়ে আছে, তাহলে ওই 100 টাকাকেও কিন্তু ব্যাংক আবার সুদ দিবে। কিভাবে? 100 টাকার 10% মানে 10 ভাগের 1 ভাগ, তার মানে দ্বিতীয় বছরে 100 টাকার 10 ভাগের 1 ভাগ 10 টাকা কিন্তু আমাকে সুদ দিবে। এই 10 টাকা কিন্তু চক্রবৃদ্ধিতে পাচ্ছি। তাহলে আমার এই যে 100 টাকা আর এই 100 টাকা, 200 টাকা হচ্ছে সরলে, আর আমার চক্রবৃদ্ধিতে এই 100 100 200 তো পাচ্ছি, সাথে এক্সট্রা কি পাচ্ছি? প্রথম বছরে যে আমি সুদটা পেয়েছি, ওই সুদের জন্য আবার দ্বিতীয় বছরে আমাকে ওই সুদের আবার পার্সেন্টেজেও একটা কি পাবো? সুদ পাবো। তাহলে এই এক্সট্রা, এই সব দিয়ে 200 আর এই 10 দিয়ে 210 হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। আর এই যে 10টা, এই 10টাই হচ্ছে আমার দুইটার মধ্যে পার্থক্য। তাহলে আগে যেটা সূত্র দিয়ে করতে, আপনি কিন্তু সরাসরি বুঝতে পারতেছেন, এই প্রথম কলাম বাদে বাকি যা থাকবে সবগুলাই হচ্ছে আমার কি? চক্রবৃদ্ধির হচ্ছে আমার মুনাফার এক্সট্রা। চলেন 3 বছরের জন্য যদি আমরা একটা দেখি, দেখেন 3 বছরের জন্য যদি আপনি একটা দেখেন, একই সেম জিনিস দেখেন। এটা আসছে কোথায়? এটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অফিস সহায়কে। দেখেন এই যে আমার 1000 টাকা 3 বছর যেহেতু, তাহলে 3টা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম বছর, এইটা হচ্ছে আমার দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর।
তো 1000 টাকার 10% মানে 10 ভাগের 1 ভাগ, 10% মানে 10 ভাগের 1 ভাগ, তাহলে 1000 টাকার 10 ভাগের 1 ভাগ হচ্ছে আমার 100 টাকা। তাহলে 100 টাকা হচ্ছে আমি কি প্রথম বছর পরেও পাবো, দ্বিতীয় বছর পরেও 100 টাকা পাবো, তৃতীয় বছর পরেও 100 টাকা পাবো। এইটা কিসে? এইটা ভাই কিসে? এটা হচ্ছে আমার সরল মুনাফাতে। তাহলে সরল মুনাফাতে 3 বছরে 3 100, তার মানে 100 প্লাস 100 প্লাস 100 300 টাকা পাবো। এটা হচ্ছে আমার কি সরল মুনাফাতে। আর চক্রবৃদ্ধিতে কি পাবো? এই যে প্রথম বছরে যে 100 টাকা আমি পেলাম, এই 100 টাকার কিন্তু মুনাফা আমি কিন্তু আবার পাবো, সুদেরও সুদ হয়। তাহলে দ্বিতীয় বছরে এই 100 টাকার মুনাফা 10 টাকা পাবো, বুঝলেন? এই 100 টাকার 10 ভাগের 1 ভাগ কি 10 টাকা, তাহলে 100 টাকার মুনাফা 10 টাকা পাবো। তৃতীয় বছরও কিন্তু এই 10 টাকা পাবো, কারণ অলরেডি এই 100 টাকা কিন্তু মূলধনের সাথে অ্যাড হয়ে গেছে। এবার তৃতীয় বছরে কি হবে? এই যে আমার দ্বিতীয় বছরে যে সুদটা পেলাম, এই 100 আর 10, 100 আর 10, তার মানে 100 আর 10, 110 টাকা। এটা কিন্তু আমার দ্বিতীয় বছরে যে আমি মুনাফাটা পেলাম, এই মুনাফার উপরেও কিন্তু আবার সুদ পাবো কত? তৃতীয় বছরে। তাহলে এই মুনাফা 110-এর হচ্ছে 1% 10% কত? 11 টাকা। এই 11 টাকা কিন্তু আমরা কি পাবো? মুনাফা পাবো। তাহলে এই যে প্রথম যে কলামটাতে সরল মুনাফা আমরা পেয়েছি হচ্ছে 300 টাকা, কিন্তু প্রথম কলাম বাদে এই যে আরো 2টা কলাম যে তৈরি হলো, এই হচ্ছে কলামের যে ভ্যালুগুলো আছে এইগুলা কিন্তু আমরা পেয়েছি এক্সট্রা, সুদের উপরে সুদ পেয়েছি। তাহলে এক্সট্রা কত? 10 আর 10 20 আর 11 31 টাকা। এটার উত্তর কিন্তু আমার কত হবে? 31 টাকা হচ্ছে আমার উত্তর হবে। বুঝতে পারতেছেন কিনা জানাবেন, বুঝতে পারতেছেন কিনা জানাবেন। ঠিক আছে, এই যে 31 টাকা, এটা কিন্তু আমাদের কি এক্সট্রা পেলাম। তো এটা যদি আপনি একবার বুঝে যান, আপনার আর কিন্তু এই বড় ম্যাথ করা লাগলো না, আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন। আপনি কি করতে পারবেন? খুবই দ্রুত করে ফেলতে পারবেন, খুবই দ্রুত করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আমরা কি এইটা হচ্ছে দেখলাম, একটা হচ্ছে আমরা কি শকের মাধ্যমে করতে পারি, আর একটা যদি আপনি আরো শর্টকাট চান তাহলে আপনাকে আমি 2টা সূত্র লিখে দিচ্ছি। কারণ পরীক্ষাতে যে এই ম্যাথগুলা সব সময় ধরে নেন, মানে এই 2 বছর অথবা 3 বছরের জন্যই দিবে, কারণ ক্যালকুলেটর আপনাকে দিবে না, অবশ্যই বড় কোনো এমন জিনিস দিবে না যেটা আপনি সময়ের মধ্যে করতে পারবেন না। তাহলে আপনি একটা সূত্র লিখে নিতে পারেন, দ্বিতীয় বছর 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে PR²। আর 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে আমার PR² R+3। এখন যদি বলেন যে আপনার ভিতরে কিউরিসিটি জাগছে যে এই যে PR², ধরেন আরেকটা হলে আপনি নিজেও করতে পারবেন, আমি আপনাকে একটু দেখাই দিই, কারণ আমি চাই যে আপনার বেসিকটা খুবই স্ট্রং হোক। এই যে 2 বছর পরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা যে আছে, এটার পার্থক্য যে PR² লিখলাম, এটা তো আপনাকে বললাম আপনার সূত্র হিসেবে মুখস্থ রাখবেন। তো সূত্র কি আকাশ থেকে পড়ে ভাই? সূত্র কিন্তু আকাশ থেকে পড়ে না। আপনার এইটা কিন্তু খুব সিম্পলি আপনার 2 বছরের জন্য যে আপনি যদি সমীকরণ দেখেন ওখান থেকেই আসছে। মুখস্থ রাখাটা সহজ, কঠিন না। আর এরকমই যেহেতু আসে শর্টকাটে, এরকমই মানুষ শর্টকাট চায়, আসলে শর্টকাট মনে করো কই থেকে যেন আসছে তা না, একটু গবেষণা করলেই শর্টকাটটা চলে আসে। দেখেন তো শর্টকাট আসতেছে আমার সরল মুনাফা হচ্ছে I ইকুয়াল কত? PNR, সরল মুনাফা। তাহলে আমরা কি বলছি 2 বছরের জন্য, তাহলে n = 2 হলে I ইকুয়াল কত? n এর ভ্যালু 2 হলে 2PR। বুঝেন ব্যাপারটা? n এর মান যদি 2 হয় তাহলে কত হবে? 2PR হবে। এখন চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা C এর ভ্যালু কত বলেন তো? A - P, এর ভ্যালু কত? P 1 + R টু দি পাওয়ার n - P। এবার তাহলে n এর ভ্যালু কত? 2 হলে, n এর ভ্যালু 2 হলে আমাদের কত হবে? P 1 + R, n এর ভ্যালু 2 - P। এবার বলেন P 1 + R টু দি স্কয়ার, তাহলে A + B হোল স্কয়ারের সূত্র ফেলে দেন। A + B হোল স্কয়ারের সূত্র কি? A² + 2AB + B², তাই কি না? তাহলে P
স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আর, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার কি আর স্কোয়ার মাইনাস পি। একটু ভালো করে খেয়াল করেন। এবার এই পি তো আমার এই ব্র্যাকেটের ভিতরে যে 3টা পার্ট আছে 3টার সাথেই গুণ আছে, তাহলে পি ইন্টু 1, তাহলে পি, তারপরে পি প্লাস 2 ইন্টু 1 ইন্টু আর, 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, আর আর 2 আর, তার মানে 2 আর আর পি গুণ করলে 2 পি আর। আচ্ছা, তারপরে হচ্ছে আর স্কোয়ার আর পি গুণ করলে কত হবে, পি আর স্কোয়ার, আর মাইনাস হচ্ছে পি। একটু খেয়াল করেন আপনারা, মাইনাস পি প্লাস পি আর মাইনাস পি কেটে গেল, তাহলে কি কি থাকলো এখানে, থাকলো হচ্ছে আমার 2 পি আর প্লাস পি আর স্কোয়ার, 2 পি আর প্লাস পি আর স্কোয়ার। এখন কথা হচ্ছে যে আমাদের কি বলতেছে, 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখন আমরা পার্থক্যটা তাহলে করে ফেলি। সুতরাং আমি শুধু পার্থক্য লিখলাম, পার্থক্য কার কার, চক্রবৃদ্ধি আর হচ্ছে আমার সরল, কোনটা বেশি হয়, চক্রবৃদ্ধি বেশি হয়, তাহলে চক্রবৃদ্ধিটা আমার কত, 2 পি আর প্লাস পি আর স্কোয়ার, আর হচ্ছে আমার কত, এখান থেকে কি বিয়োগ করব, মাইনাস, ব্র্যাকেটের মধ্যে দিলাম মাইনাস, কি করব, আমার সরলের থেকে পেয়েছি হচ্ছে 2 পি আর, তাহলে 2 পি আর, তাহলে ব্র্যাকেটের বাইরে বের করে দেন, তাহলে 2 পি আর প্লাস পি আর স্কোয়ার মাইনাস 2 পি আর। এখন প্লাস 2 পি আর মাইনাস 2 পি আর কেটে দেন, তাহলে কি আসতেছে, পি আর স্কোয়ার। এই সিম্পল ব্যাপার, তার মানে এটা একটা ম্যাথ, কিন্তু একটু গবেষণা করলেই আসে, দেখবেন বিভিন্ন বইতে এটা হচ্ছে আপনার কি দেওয়া থাকবে, এই পার্থক্য হিসেবে শর্টকাট হিসেবে দেওয়া আছে পি আর স্কোয়ার। তাহলে আপনার কিন্তু এই যে এতটুকু করে এইটা আসলো, এটা একটা ম্যাথ, তো এটা পি আর স্কোয়ার কিন্তু যদি আপনি মুখস্থ করে রাখেন তাহলে খুবই দ্রুত আবার করতে পারবেন। যে আমি ছক দিয়ে যে আপনাকে শর্টকাট শিখাইলাম না, তার চাইতেও দ্রুত করতে পারবেন। তো তার চাইতে দ্রুত করতে যদি পারেন কিভাবে, তাহলে চলেন, আমার পি আর স্কোয়ার, তাহলে 2 বছরের জন্য, তাহলে পি কত, 1000 গুণন আর স্কোয়ার, আর তাহলে কত হবে, 10 ডিভাইডেড বাই 100 না স্কোয়ার, তাহলে 1000 গুণন হচ্ছে আমার কত, 10 ডিভাইডেড 100 মানে 10 বাই 100, 10 বাই 100 দুইটা আছে, কাটাকাটি করেন, চলেন কাটাকাটি যদি করেন তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এখান থেকে 1 শূন্য 1 শূন্য 1 শূন্য আর 1 শূন্য কাটা, থাকলো কত, শুধু 10, 10 হচ্ছে আনসার। দেখছেন, এটার কিন্তু 10 আনসার হয়েছিল। লিখিত আমরা একটা প্রসেস শিখলাম, একটা আমরা লিখিত দেখেছিলাম, আর একটা আমরা কি দেখেছি, আমরা একটা ছকের মাধ্যমে শর্টকাট দেখেছি, আবার হচ্ছে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে আবার পি আর স্কোয়ার দিয়ে সরাসরি করলাম। এটা দিয়ে কিন্তু সবচেয়ে দ্রুত আপনি করতে পারবেন। তবে সকেটটা যদি আপনি করেন, যেটা শর্টকাটে আপনি করবেন, কিন্তু আপনার কিন্তু একদম বেসিক ক্লিয়ার থাকলেই কিন্তু ওইটা পারবেন। সো আমি মনে করি যে আপনি সকেটটা করেন, ঠিক আছে, এটাও আমি দেখালাম। যেমন এটা যদি এই যে ছকের মাধ্যমে করছেন, তাই না, ছকের মাধ্যমে তখন আপনি বুঝতেছেন প্রথম বছরে যে আমি মুনাফাটা পেয়েছিলাম, প্রথম বছরে যে মুনাফা পেয়েছিলাম 100 টাকা, তো এই 100 টাকারও আবার আমি দ্বিতীয় বছর পরে ওই সুদেরও আবার সুদ পাবো, তৃতীয় বছর পরে তারও আবার সুদ পাবো, দিয়ে দ্বিতীয় বছরে যে আমি 110 টাকা পেয়েছিলাম, সেই 110 টাকার সুদ আমি তৃতীয় বছরে পাবো 11 টাকা, আর যদি চতুর্থ বছর থাকতো তাহলে এর 11 টাকা আবার পেতাম। এটা হচ্ছে বেসিক, সুদের উপর সুদ। আর যদি ওখানে যে সূত্র, অনুরূপভাবে আমি যেভাবে এই সূত্রটা আসলো, সেম সূত্র যদি আপনি কিউব দেন, কিউবের সূত্র ফেলে দেন, তাহলে ওইটা আসবে, কি আসবে হচ্ছে পি আর স্কোয়ার আর প্লাস 3। তাহলে পি কত, 1000, 3 বছরের জন্য না, 3 বছর তো, হ্যাঁ 1000, আর স্কোয়ার, তাহলে আর কত, আর হচ্ছে 10 বাই 100, 10 বাই 100 একটা কেটে একটু ছোট করে নিলাম, তাহলে আর স্কোয়ার মানে 10 বাই 11, সরি 1 বাই 10, 1 বাই 10 দুইটা, তার মানে স্কোয়ার যেহেতু আছে দুইটা। এবার দেখেন, তারপরে 1 বাই 10 যোগ হচ্ছে 3, ক্যালকুলেশন যদি করেন কাটাকাটি করি আমরা, এই একটা শূন্য এখান থেকে 2টা শূন্য কেটে দিলাম, তাহলে বাইরে থাকলো 10, গুণন এখানে যদি আমরা কি করি, লসাগু হচ্ছে আমার কত, লসাগু হচ্ছে কত বলেন, 10, লসাগু 10, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 10 একে 10, তাহলে 3 10 30 আর 1 31, ঠিক আছে, তাহলে আমাদের এখন হয়ে যাবে 10 আর 10 কেটে গেল, তাহলে 31 হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে শর্টকাট দিয়ে করা।
আপনাদের দুইটাই দেখালাম, আপনার যেটা ভালো লাগে, মানে কোনোটাই আমি বাদ রাখলাম না। লিখিত দেখালাম, শর্টকাট দেখালাম, একটা বললাম এটা বেসিক থেকে শর্টকাট, আবার একটা হচ্ছে সূত্র থেকে শর্টকাট আসলো, ওইটাও দেখালাম, আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে, তাহলে ভাই চলেন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে আপনার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার অপারেটর এবং 12তম শিক্ষক নিবন্ধনেও কিন্তু এসেছিল। তো ম্যাথটা কি খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং ক্রিটিক্যাল একটা ম্যাথ। এই ম্যাথের ক্ষেত্রে আবার এই যে শর্টকাট সবগুলা জানা এই জন্যই ভালো, তাদের জন্য প্লাস পয়েন্ট, তারা কিন্তু আসলে ঠেকবে না। তো এটা আসলে বেসিক দিয়েও করা যায়, কিন্তু এই যে শর্টকাটটা আমরা যেটা শিখলাম এটা দিয়ে আমি খুব দ্রুত করে ফেলতে পারি। কি বলতেছে, 4% হার সুদে কত টাকায়, তার মানে পি ইকুয়াল হোয়াট, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তার মানে বলতেছে 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য 1 টাকা। তাহলে আমার যদি সূত্র পি আর স্কয়ার এটা মনে থাকে, তাহলে এটা কিন্তু 1। দেখছেন ব্যাপার কত তাড়াতাড়ি হবে এই জায়গাতে, কারণ অন্য কোনো পদ্ধতিতে এটা আপনি এত তাড়াতাড়ি করতে পারবেন না। সো পি আর স্কয়ার আর কত, 4%, মানে কি 4/100, 4/100 মানে 4 দিয়ে কাটলে 25, তার মানে 1/25। তার মানে আপনি পি ইকুয়াল তাহলে কত হবে, 1/r², তাহলে 1/1/25 তার উপরে স্কয়ার। এই যে 1/25 নিচে আছে, উপরে যদি নিয়ে আসেন তাহলে 25টা কিন্তু উপরে চলে যাবে, উল্টায় গেলে পিটা 25টা উপরে চলে আসবে, তার মানে 25-এর উপর স্কয়ার, 25-এর উপর স্কয়ার মানে 25 গুণন 25 মানে 625। তাহলে এইটা কিন্তু এত দ্রুত করতে পারবেন শুধুমাত্র কি এই সূত্র দিয়ে। এই জন্য আমি কিন্তু খুব মানে আমি যে আসলে গতানুগতিক ক্লাস নিচ্ছি ব্যাপারটা তা না, বই থেকে কিন্তু একটা আলাদা টাইপের। সাপোজ ধরেন এই সূত্রটা আমি আপনাদেরকে দেখালাম না, দিয়ে ছকের শুধু শর্টকাট দেখাই দিলাম, এই সূত্রগুলা যদি না দেখাইতাম তখন ওই প্রশ্নে এসে আপনার লিখিত নিয়মে করতে হইতো, বেসিক নিয়মে করতে হইতো, তখন এসে আপনার কিন্তু সময়টা একটু বেশি লাগতো। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে খুঁজে ফাইন্ড আউট করে আপনি যেখানে ঠেকতে পারেন বই পড়তে গেলে ওইটাও কিন্তু ক্লাসে দেখাচ্ছি। আপনি তখনই বুঝতে পারবেন যে ক্লাসগুলা কতটুকু মানে মানসম্মত হচ্ছে বা এই ক্লাসগুলো আপনাকে কতটা উপকার করবে, তখনই বুঝতে পারবেন যখন একটা জবের বই খুলে নিয়ে আপনি প্র্যাকটিস করতে যাবেন। দেখবেন সব টাইপই আপনার জানা, ওই জানা টাইপগুলো থেকেই প্রশ্ন আসতেছে বারবার। এজন্যই বলছি যে আপনি ভালো করে শিখেন, জীবনে একবার শিখেন আর প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার তাহলে আসেন আমরা আর একটা আজকের দিনের যেটা শেষ, মানে এটা আসলে 15 নম্বর হবে, টাইপটা আসলে আগেরটা 14, এটা হচ্ছে 15। তার মানে আজ এই চ্যাপ্টারের আজকের যে শেষ শুধু তা না, এই চ্যাপ্টারের শেষ টপিক, এই চ্যাপ্টারের হচ্ছে শেষ টপিক, সেটা হচ্ছে ত্রৈমাসিক বা ষান্মাসিক যদি থাকে। ত্রৈমাসিক আসলে কি, ত্রৈমাসিক মানে 3 মাস ভিত্তিক, আর ষান্মাসিক পরীক্ষা, ষান্মাসিক এক্সাম কিন্তু নিত, তার মানে বা অর্ধবার্ষিক বা ষান্মাসিক, তাহলে এটা কি 6 মাস ভিত্তিক। এবার 3 মাস ভিত্তিক, 6 মাস ভিত্তিক, আমরা যত কিছু করলাম সবকিছুই তো বার্ষিক, মানে বার্ষিক সুদ, বার্ষিক পার্সেন্টেজটা দেওয়া থাকে। তো আমাদের ব্যাংকিং এ বা যে কোনো জায়গাতে টাকা বলে 1 বছর রাখলে আপনি লভ্যাংশ পাবেন, 1 বছর পর লভ্যাংশ পাবেন। সাপোজ ধরেন আপনি এমন একটা কোম্পানিতে জয়েন করেছেন যেটা 1 বছর পর পরে আপনার প্রমোশন হবে, 1 বছর পর মানে তাদের নিয়মাবলী তাই, 1 বছর পর আপনার প্রমোশন হবে, বেতন বাড়বে। তার মানে সেটা হচ্ছে বার্ষিকভাবে আপনার বেতনটা বাড়বে, বেতন বেশি হবে। আর যদি হয় যে আপনার প্রতিষ্ঠান বলছে যে আমাদের এখানে 6 মাস পরই আপনার প্রমোশন হবে, বা আপনার ওই পোস্টেই থাকবেন কিন্তু 6 মাস পর আপনার বেতন স্কেল বাড়বে, তার মানে ষান্মাসিক, ওইটা 6 মাস পর আপনার বেতন বাড়বে। আর যদি বলে ত্রৈমাসিক, মানে ত্রৈমাসিক হচ্ছে সিস্টেমে আপনার হচ্ছে বেতন বাড়বে, তার মানে আপনি ইউ আর লাকি যে 3 মাস পর আপনার বেতন বাড়বে। তো এই যে ব্যাংকিং সিস্টেমের এই পদ্ধতিতে, ত্রৈমাসিক পদ্ধতিতে সুদ মানে 3 মাস পরই আপনাকে সুদ উঠাইতে পারবেন। তো ধরেন আপনি হচ্ছে ব্যাংকে 10,000 টাকা রেখেছেন, 10% হচ্ছে আপনার বার্ষিক, মানে
এক বছরে আপনার 10,000 টাকা রেখেছেন, এক বছরে আপনাকে টাকা দিবে 1,000 টাকা অতিরিক্ত। তার মানে 10,000 টাকা ব্যাংকে রাখছেন, আপনি এক বছর পরে আপনার 1,000 টাকা অতিরিক্ত, তার মানে 11,000 টাকা আপনার ব্যাংকে জমা হয়ে গেল। এখন আপনি চাইলে যদি ব্যাংকে সব টাকা উঠাই নিতে চান তাহলে 11,000 টাকা পাবেন। যদি আপনি উঠাই নিতে চান তাহলে আপনি কত পাবেন? 11,000 টাকা পাবেন। আর আপনি যদি মনে করেন যে 6 মাস পরে ব্যাংকে আপনি রেখেছিলেন 10,000 টাকা, এটা এক বছর পরে 1,000 টাকা আপনাকে কিন্তু কি সুদ দিত, তো আপনি এক বছর না 6 মাস পরেই আপনার টাকাটার প্রয়োজন হচ্ছে, তখন আপনি কি 6 মাস পর যদি টাকা উঠাইতে চান তাহলে ব্যাংক আপনাকে কিন্তু 1 টাকাও লাভ দিবে না। 6 মাস কিন্তু ব্যাংক আপনার টাকাটা সে খাটাইছে, কিন্তু আপনাকে কিন্তু কোনো লাভ দিল না। কিন্তু এটা ষান্মাসিক পদ্ধতিতে হইলে কি হইতো ভাই? ষান্মাসিক পদ্ধতিতে হইলে বলতো যে আপনার 6 মাস এক বছরের যদি আপনি রাখতেন, যেহেতু বার্ষিক 6%, তাহলে এক বছর যদি আপনি রাখতেন তাহলে হচ্ছে 10,000 টাকার আপনি পাইতেন হচ্ছে 600 টাকা। আপনি কত পাইতেন? 600 টাকা হচ্ছে আপনি পাইতেন হচ্ছে এই এক বছর পরে। কিন্তু যেহেতু আপনি 6 মাস পরেই টাকার খুব ক্রাইসিস, 6 মাস পরে আপনি টাকা তুলে নিচ্ছেন, তখন বলবে ভাই আমাদের এখানে তো 6 মাস ষান্মাসিক ভিত্তিতেই আসলে টাকাগুলো হচ্ছে আপনার লাভ দেওয়া হয়। সো আপনি এক বছর রাখলে 600 টাকা পেতেন, কিন্তু 6 মাস পর যে 6 মাস যেহেতু রাখছেন তাহলে অর্ধেক টাকা 300 টাকা আপনি পাবেন। সো 10,000 আর 300, 10,300 টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন। আর 10% যদি হইতো, যেটা আপনাকে আমি প্রথমে বুঝালাম, 10% যদি হইতো 10,000 টাকা, তখন কি হইতো যে এক বছর রাখলে আপনি 1,000 টাকা পাওয়ার কথা, কিন্তু ষান্মাসিক যেহেতু পদ্ধতি আছে, তার মানে 6 মাস পর পরেই আপনাকে সুদ দিবে, ওই সুদ আপনি উঠাইতে পারবেন। তাহলে তখন 6 মাস পরে গেলে আপনাকে এর অর্ধেক টাকা, এর হাফ টাকা 500 টাকা আপনি পেতেন। তাহলে আমার সুদের হার সেম ভাই, আপনার সুদের হার সেম, বার্ষিক ধরেন 10%, এটা সেম থাকলো। তাহলে এটা যদি বার্ষিক সুদ হয় তাহলে কিন্তু আপনার 6 মাস পরে গেলে কোনো টাকা আপনি সুদ পাচ্ছেন না। কিন্তু যদি ষান্মাসিক হয় তাহলে কিন্তু এই যে বার্ষিক যে 10%, 6 মাস পরে কিন্তু তার অর্ধেক 10/2 5%-এর কিন্তু সুদ আপনি 6 মাস পরেই পেয়ে যাচ্ছেন। আমি বুঝাইতে পারলাম কি না বলেন? আপনি কিন্তু 6 মাস পরেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে 5%-এর টাকা। আপনি তার মানে 6 মাস পরে আপনার ক্রাইসিস উঠাইতে গেলে আপনাকে বলবে ভাই ওই যে এক বছরে তো হয়তো আপনার কত, এক বছরে হয়তো হচ্ছে 1,000 টাকা, এই যে 500 টাকা নেন, যেহেতু আমাদের কি ষান্মাসিক পদ্ধতিতে। এই জন্য দেখেন বলছে বার্ষিক 6% হার, বার্ষিক 6% হার ষান্মাসিক চক্রবৃদ্ধিতে। তার মানে ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে কি? বার্ষিক 6%, তার মানে 6 মাস পর পরে আপনার কি 6 মাস পর পরেই আপনাকে সুদ দিয়ে দিবে। এবং এই যে 6 মাস পর বার্ষিক যদি 6% হয় তাহলে 6 মাস পর মানে কি আমার 6কে বছরে 6 মাস, 12 মাসে হচ্ছে 1 বছর, তার মানে 2টা 6 মাসে আমার 1 বছর, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3%, 3 মাস পর পরে আপনাকে কি দিবে? 6 মাস পর পরে 3% করে আপনাকে কি দিবে? সুদ দিবে। আর এই সুদটা কিন্তু আবার মূলধনের সাথে যোগ হবে, যেহেতু চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে। তাহলে এই সুদটা মূলধনের সাথে যোগ হবে, যেহেতু চক্রবৃদ্ধি উল্লেখ আছে ভাই, চক্রবৃদ্ধি কি আছে? উল্লেখ আছে। তাহলে চক্রবৃদ্ধির যেহেতু উল্লেখ আছে, তার মানে আপনার 6%, বার্ষিক 6% ষান্মাসিক বলা মানে এই যে বার্ষিক যে 6%-এর অর্ধেক 3%, এটা 2 বছরে যা হবে তাই হবে। আমরা বুঝাইতে পারলাম না? দেখেন আমি আপনাকে আর একটু বলতেছি, সেটা কি বললাম? বললাম যে বার্ষিক 6%, বার্ষিক 6% ষান্মাসিক, তার মানে আসলে 6 মাসে কত? 6 মাসে হচ্ছে আমার 3%, তাহলে 6 মাস পর পরে কি হবে? আপনাকে সুদ দিবে। তো এই 3%টাকে আমি আপনি বছর ধরলে ষান্মাসিক 1 বছর হয়ে যাবে, কিন্তু তখন 2 বছর, 1 বছর হয়ে যাবে কি 2 বছর। কারণ 1 বছরের মধ্যে আগে পাইতেন কি 1 বছর পর পরে আপনি সুদ, আর এখন 1 বছরের মধ্যেই 2 বার সুদ পাবেন। এই জন্যই বলতেছি 1 বছর 2 বছরের মতো হয়ে যাবে। এ কারণে আপনাকে যে এর আগে মানে গত ক্লাসে যে আমি আপনাকে শিখিয়েছিলাম যে এখন তাহলে আপনি 6 মাস পরে 6%-এর অর্ধেক 3% হচ্ছে করে সুদ পাবেন। তাহলে আপনার যে মূলধন, আপনার মূলধনকে সবসময় 100% ধরেন, 100%, আর 3% সুদ পাবেন, তাহলে 103% কিন্তু সুদ হবে। তাহলে 1 বছরে কয়বার হবে? 2 বার হবে। এজন্য আমার যে মূলধন, মূলধনের সাথে 110% গুণ হবে, সরি 110 কেন, 103% গুণ হবে কয়বার? 2 বার। তাহলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন।
চক্রবৃদ্ধি মূলধন। একটু জানাবেন বুঝতেছেন কি না। গত ক্লাস যদি করে থাকেন তাহলে তো অবশ্যই বুঝবেন। তাহলে এই যে আমার 1000 গুণন 103/100, 103/100 ক্যালকুলেশন যদি করি তাহলে এই দুইটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম। এবার 103 আর 103 আমি গুণ করব, 103 আর 103 গুণ করব। 103 আর হচ্ছে 100 গুণ করলে হয় 103 00, আর 3 দিয়ে যদি আমি আমার 103কে গুণ করি তাহলে 309, তাহলে যোগ করলে হবে 10609। এইটা হচ্ছে আমার হবে যোগ। ঠিক আছে, কি বলছে 1 বছর পরে, তাহলে হচ্ছে আমার আসতেছে কত, তাহলে দেখেন বার্ষিক কত হচ্ছে আমার, একে আবার কত দিয়ে ভাগ করতে হবে, একে ভাগ করতে হবে কত দিয়ে, একে ভাগ করতে হবে আমার হচ্ছে ভাগ করতে হবে 10 দিয়ে। তাহলে আমার আসলো কত 10,609, 1000 টাকা আমি লিখেছি, দেখি তো 2000 টাকা, সব উল্টা পাল্টা লিখছি 2000। তাহলে 2 দিয়ে যদি একে আবার গুণ দিতে হবে, এখন আমাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। এখন হচ্ছে আমার 2 দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে যদি একে আবার আপনি গুণ দেন তাহলে চলেন 2 দিয়ে গুণ দেন, 9 দুগুণে 18, হাতে আছে 1, 6 দুগুণে 12, 2 এখানে 0, হাতের 1 বসে গেল, তাহলে 2 1 কে 2, তার মানে হচ্ছে 21 21 8, নিচে কিন্তু 10 দিয়ে ভাগ আছে, 10 দিয়ে ভাগ মানে 1 ঘর আগে দশমিক, 21 21.8 এত টাকা। এটাই হচ্ছে আমার উত্তর, এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলেন কিনা এটা একটু জানাবেন, অবশ্যই জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ষান্মাসিক মানে আপনার কি 2 বার পরেই কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন। আর এইটা যদি আপনি কি করতে চান, তার মানে মুনাফার হার হচ্ছে আমার কি হয়ে গেল, মুনাফার হার হচ্ছে ষান্মাসিক, তার মানে অর্ধেক হয়ে যাবে মুনাফার হার। আর 1 বছরে 2 বার, তার মানে 1 বছর 2 বছরের মতো কি করবে, 2 বছরের মতো আচরণ করবে। যেহেতু 1 বছরে সে 2 বার, মুনাফার হারটা অর্ধেক হয়ে যাচ্ছে, আর 1 বছর 2 বছরের মতো আচরণ করবে। এবারে আরেকটা প্রশ্ন দেখেন, এবং লাস্ট ওয়ান, আমাদের এই পুরো চ্যাপ্টারের লাস্ট ওয়ান, আজকের ক্লাসের তো লাস্ট ওয়ানই, মুনাফা চ্যাপ্টারের লাস্ট ওয়ান। কি বলতেছে 20%, কি বলতেছে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন, মাথা একদম ফ্রেশ করেন, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন। সেটা বলতেছে 20% যৌগিক মুনাফায় মূলধন কত আমার 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, যৌগিক মুনাফা অর্ধ বছর, তার মানে এই মুনাফাগুলা অর্ধেক বছর পরেই আপনাকে দেওয়া হবে, তার মানে 6 মাস পর পরই দেওয়া হয়। তার মানে অর্ধ বছর যে জিনিস, ষান্মাসিক কিন্তু একই কথা, তার মানে 6 মাস পর পরেই দেওয়া হবে। তার মানে 6 মাস পরে দেওয়া হয় যদি বার্ষিক 10%, বার্ষিক হচ্ছে 20%, তাহলে 6 মাস পরে কত, 6 মাসে কত হবে, 20কে 2 দিয়ে ভাগ করেন 10%, তাহলে 6 মাস পর পরে 10%-এর কিন্তু মুনাফা দিয়ে দেওয়া হবে, 10% করে মুনাফা দিয়ে দেওয়া হবে। এখন 1 বছরেই মুনাফা আমি পাবো কয়বার, 2 বার, তাহলে আমার এখানে বলছে 2 বছর মুনাফা কত পাবো, 4 বার, মুনাফা কত পাবো 4 বার, কি হারে পাবো 10% করে। দেখেন ব্যাপারটা, আমার বার্ষিক হচ্ছে 20%, প্রতি বছরে 20% দেওয়া হবে, প্রতি বছরে 20% দেওয়া হবে, কিন্তু অর্ধ বছর হিসাবে যেহেতু আমার টাকা দেওয়া হচ্ছে, তার মানে 6 মাস পরেই কিন্তু আমাকে কিন্তু টাকা দিবে। কত দিবে, 6 মাস পরেই কিন্তু, বার্ষিক যেহেতু 20%, তাহলে 6 মাস পরে 2 দিয়ে ভাগ করেন 10% করে আমাকে কি দিবে, মুনাফা দিবে। তার মানে 2 বছরে 4 বার আপনি মুনাফা পাবেন 10% হারে, 2 বছরে 4 বার আপনি মুনাফা পাবেন 10% হারে। তাহলে মূলধন আমার কত 100%, তাহলে মূলধন সহ মুনাফা কত হবে 100 প্লাস 10, 110%। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন কত হবে, চক্রবৃদ্ধি মুনাফা, যেহেতু আমি 4 বার মুনাফা পাবো, চক্রবৃদ্ধি মূলধন কত হবে, যেহেতু আমি 4 বার মুনাফা পাবো, তাহলে আমার যে মূলধন আছে কত 10,000, এই 10,000-এর সাথে আমার 4 বার গুণ হবে 110%, 4 বার গুণ হবে কত 110%, 4 বার গুণ 3 বার 110%, 4 বার। তাহলে এবার আমার 10,000, তাহলে 110/100, 110/100, 110/100, 110/100, এখন কাটাকাটি করেন,
কাটাকাটি করলে 2 শূন্য 2 শূন্য 4 শূন্য, এখান থেকে 4টা কেটে দিলাম, 1 2 3 4 1 2 3 4, তাহলে থাকলো কয়টা 11 গুণন 11 গুণন 11 গুণন 11, কয়টা 11, 4টা 11 ভাই, তাহলে 11 টু দি পাওয়ার 4, 11 টু দি পাওয়ার 4, খ নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার হচ্ছে আমার আনসার 11 টু দি পাওয়ার 4, তার মানে খ নাম্বার হচ্ছে আনসার। এটা একভাবে করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি একদম সূত্র দিয়েই করবেন, কারণ এ হচ্ছে p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n, কি বলেছি আমার বার্ষিক 20%, কিন্তু 6 মাস ভিত্তিকে যেহেতু হিসেবে যেহেতু ধরা হয়, তাহলে 20% 6 মাস পরে আমার কত হয়ে যাবে বার্ষিক 20%, তাহলে 6 মাসে কত হবে 10%, আর 2 বছর হবে 4 বার, 2 বছরে 4 বার পাবো। সো n এর ভ্যালু 4 হবে, তাহলে p হচ্ছে আমার 10,000 গুণন 1 প্লাস আর হচ্ছে 10%, 10% মানে 10/100, তার মানে কাটলে 1/10, তার মানে 1 হচ্ছে আমার 10, আর এর ভ্যালু হচ্ছে আমার 4, আর এর ভ্যালু হচ্ছে আমার 4। তাহলে এই যে 1 প্লাস 1/10, আমরা 10 হচ্ছে লসাগু, 10 প্লাস 1 তার মানে 11/10, 11/10 এর উপর 4 আছে মানে 4টা। সো এই যে 10,000 আর 11/10 আছে কয়টা আমার 4টা, 11/10 আছে কয়টা আমার 4টা, তাহলে 11/10। তাহলে এখন যদি কাটাকাটি করি, তাহলে এই যে নিচে 1টা 2টা, আমি যদি কাটাকাটি করি, তাহলে নিচে এই যে 1টা 2টা 3টা 4টা শূন্য নিচ থেকে কাটলাম, উপর থেকে আমি 4টা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে 1টা 2টা 3টা 4টা, 4টা আছে 11, তার মানে 11 টু দি পাওয়ার 4। তাহলে এইটা আপনি রিটেনেও করবেন, এটা আপনি রিটেনেও করবেন, কিন্তু রিটেনে হলে আপনাকে কি করতে হবে, রিটেনে হলে আপনাকে লিখে নিতে হবে, এটা কিন্তু 43তম বিসিএসে আসছে, লিখে নিতে হবে। যেহেতু আমি একটু বলে দিচ্ছি, দেখেন, যেহেতু মুনাফা যেহেতু অর্ধ বছর হিসেবে ধরা হয়, মুনাফা যেহেতু অর্ধ বছর হিসেবে ধরা হচ্ছে, সুতরাং অর্ধ বছর পরে মুনাফার হার হবে 20% ভাগ 2, যেহেতু আমার 12 বছর ইকুয়াল 12 মাস ইকুয়াল 1 বছর, সো 2 দিয়ে ভাগ করে আমি মুনাফার হার 10%, এটা তখন আপনার লিখিতভাবে দেখাই দিতে হবে, এবং 2 বছরে লিখতে হবে, এবং 2 বছরে যেহেতু আমি 4 বার হচ্ছে 2 বছরে, 1 বছরে যেহেতু আমি 2 বার পাবো, 2 বার পাবো 10% করে, সুতরাং 2 বছরে আমি পাবো 4 বার, এই জন্যই n এর মান আমি দিচ্ছি হচ্ছে 4, বুঝতে পারছেন? এই জিনিসটা লিখে এই সূত্র দিয়ে রিটার্ন করে ফেলবো। আর যদি মনে করেন যে এমসিকিউতে আসছে, যেমন 43তম বিসিএস আসতে হলে, তাহলে উপরেরটা অথবা নিচেরটা আপনি যেটা ভালো লাগে আপনি সেইটাতে করবেন। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমাদের একদম শুরু থেকে আমরা শুরু করেছিলাম, একদম শুরু থেকে শুরু করেছিলাম, যেখানে আমরা I = PNR এই সূত্র ক্রিয়েট করেছিলাম। বলেন তো আপনারা কি বলতে পারবেন যে যারা শুরু থেকে ক্লাস করেছেন এবং বেসিক যাদের ক্লিয়ার, তাদের কিন্তু একটা প্রশ্ন আমি ওই সময় কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম, বলেন সেটা কি, যে I = PNR এই সূত্রটা কিন্তু আমরা ইউজ ছাড়াই ঐকিক নিয়ম দিয়েই আমরা প্রত্যেকটা ম্যাথ করতে পারি সরল মুনাফার, এবং আমরা শুরুর দিকে কিন্তু লিখিততে ঐকিক নিয়ম দিয়েও করাচ্ছিলাম, আপনাদেরকে I = PNR দিয়েও করাচ্ছিলাম, এবং I = PNR সূত্রই কিন্তু তৈরি করেছিলাম আমরা ক্লাসেই কিন্তু আমরা তৈরি করেছিলাম, এবং সেটা কিন্তু ঐকিক নিয়ম দিয়েই কিন্তু তৈরি করা ছিল। সো ওই জায়গা থেকে আমরা সরল মুনাফার উপরেই ক্লাস করেছি হচ্ছে আমরা 8টা ক্লাস। তারপরে এই যে চক্রবৃদ্ধি মুনাফার উপরে আবার আমরা 2টা ক্লাস করলাম, 10টা ক্লাসে আপনাদের কিন্তু পুরো মুনাফা আদপান্ত মানে সবকিছু কিন্তু করানো হয়েছে। তো আপনারা যদি মানে মন্তব্য অবশ্যই জানাবেন, কারণ আমি এইভাবে আপনাদেরকে পড়ালাম শুরু থেকে, মন্তব্য যদি না দেখি তাহলে কিন্তু আমার ভিতরেও একটা তৃষ্ণা থেকে যায় বা একটা আকাঙ্ক্ষা কিন্তু থেকে যাচ্ছে যে আসলে আপনাদের লাভ হচ্ছে কিনা, আমার যে যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোন রয়েছে তাদের জন্য তারা উপকৃত হচ্ছে কিনা। এবং আপনাদের কাছ থেকে কিন্তু এই মন্তব্য আমি চাইবো, আপনারা মন্তব্য জানাবেন, অবশ্যই মন্তব্য জানাবেন সবগুলা ক্লাস করে এসে, অথবা একটা ক্লাস অন্তত প্রথম থেকে শেষ পর্যন্ত করে তারপরে মন্তব্য জানাবেন। ক্লাসটি অবশ্যই আমি বলবো যে আপনারা সকলের উদ্দেশ্যে শেয়ার করে দেন, এবং আগামীতে কোন চ্যাপ্টারের ক্লাস চাচ্ছেন আগামী সপ্তাহ থেকে সেটাও আপনারা একটু জানাবেন। আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন অধ্যায়ের প্রথম ক্লাসে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।